সম্প্রীতির ছবি দেখাচ্ছিলাম, সেই সম্প্রীতির ছবি ফিরে এলো দীর্ঘদিন পরে কালনার একটি স্কুলে। ওই স্কুলে ধর্মীয় বিভেদ ছিল। 25 বছর ধরে প্রথা ছিল দুই ধর্মের দু জায়গায় রান্না, দুই ধর্মের পড়ুয়াদের জন্য দু জায়গায় খাওয়া দাওয়া এবং দু জায়গায় থালা বাসন রাখা। এই প্রথা এবার প্রধান শিক্ষকের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে তা শেষ হলো। দীর্ঘদিনের প্রথা বদলে গিয়ে সম্প্রীতি এলো এবং একসঙ্গে রান্না, একসঙ্গে খাওয়া দাওয়া সব শুরু হলো আজকে থেকে। স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিল, সেখানেও ছিল ধর্মের বিভেদ। হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না আর মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা খাওয়া দাওয়াও আলাদা। এটাই নিয়ম ছিল পূর্ব বর্ধমানের কিশোরগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবার তাতেই বদল। বুধবার হিন্দু ও মুসলিম পড়ুয়ারা মিড ডে মিল খেল পূর্বস্থলীর এই স্কুলে একসঙ্গে বসে। আজকে আমরা খাইনি, কিন্তু অন্যজনরা খেয়েছে, কিন্তু এটা আমাদের হয়েছে, খুব ভালো লাগছে। তো মানে তোমাদের কি এরকম ছিল সবাই? এরকম ছিল না। কি ছিল? এটা মানে হিন্দু মুসলিম আলাদা খাওয়া তো, আবার আলাদা রান্না হতো। কিন্তু আজকে কি হলো? আজকে একসাথে রান্না করা হচ্ছে এবং একসাথে খাওয়ানো হচ্ছে। কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। স্কুলে একসঙ্গে খাওয়াচ্ছে, আমরা খুব খুশি। এর আগে খাওয়াতো না, আগে কি হতো? আগে আলাদা আলাদা খাওয়া। এখন ভাল লাগছে? হ্যাঁ, একসঙ্গে খাচ্ছে সবাই। 25 বছর আগে মিড ডে মিল চালু হয়। স্থানীয়দের দাবি তখন থেকে স্কুলে বিভেদের রীতি চলছিল। এক ক্লাসে লেখাপড়া হলেও মিড ডে মিল আলাদা, রান্না থেকে খাওয়া সবেতেই বিভেদ। দুই ভিন্ন ধর্মের পড়ুয়াদের রান্নার জন্য আলাদা রাঁধুনি, বাসনও আলাদা। মিড ডে মিলের মেনুতে একই খাবার, কিন্তু রান্নার জায়গা আলাদা। বুধবার থেকে এই চেনা ছবিটাই বদলে গিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে। আমি আসার পর থেকে যেটা দেখছি সেটাই বলতে পারবো, তার আগে কি হয়েছে সেটা তো বলতে পারবো না। এটা কি দেখেছেন আপনি? যেটা দুটো রান্না হয় সেটা আমি দেখেছি। মানে কেন দুটো রান্না? কেন বলতে পারবো না, মানে দুটো হয় সেটাও আমি জানি। কেন, কি বৃত্তান্ত, কিভাবে হয়েছে। দুটো হিন্দু মুসলিম আলাদা না, কিছু না সেরকম। যে এরকম রান্না হচ্ছে চলে আসছে, এইভাবেই চলছে। আমার আগে যিনি করতেন তিনিও নাকি এইভাবে চালিয়েছেন। ধরুন একটা কস্টলি ব্যাপার, কষ্টের ব্যাপারটা রয়েছে, কারণ আমাদের যে পয়সা দেয় সেখানে যদি আমার ডবল করতে হয় নিশ্চয়ই আমার পক্ষে সেটা অসুবিধা যায়। যেটা ভালো হলে আমি ভালো করে চালাতে পারবো, এটাই আমার উদ্দেশ্য। স্কুলেই সম্প্রীতির পাঠ দেওয়া হয়, পড়ানো হয় একই বৃন্তে দুইটি কুসুম কবিতা। আর পূর্ব বর্ধমানের স্কুলেই পড়ুয়াদের মধ্যে ছিল বিভাজন। এই বিভাজন দূর করতে বুধবার বৈঠক করে স্কুলের পরিচালন সমিতি। তারপরেই একই হাঁড়িতেই হিন্দু মুসলিম সব পড়ুয়াদের রান্নার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এটাই কার্যকারী হলো যে প্রশাসনিক নিয়ম মেনেই রান্না বান্না এবং সকল ছাত্ররা একসঙ্গেই খাবেন এবং সকল গার্জেনকে এটাই বলা হলো এবং তাতে সকলে রাজি হলো। রান্নাঘরের যে দুটো ভাগ আছে সেটা কি বিলুপ্ত হবে? হ্যাঁ, অবশ্যই হবে, মানে ঠিক করা হবে, ভাগাভাগি আর কিছু হবে না। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা।